আচ্ছা, যে মানুষটা তোমাকে ভালোবাসছিল সেই মানুষটা তোমাকে অবহেলা করছে কেন? এটা কি কখনো গভীরভাবে চিন্তা করেছো? কখনো ভালোভাবে বোঝার চেষ্টা করেছো যে কেন সে এমনটা করছে? সেই মানুষটা সত্যিই খারাপ নাকি তোমার কোনো দোষ আছে? নাকি তাকে পরিস্থিতি বাধ্য করেছে তোমার সাথে এমন করতে? কি? সেটা জানার চেষ্টা করতে হবে। আজকের এই ভিডিওতে তোমাকে দুটো কাজ করার জন্য বলবো, যে কাজ দুটো করলেই তুমি বুঝতে পারবে যে সে কেন তোমার সাথে খারাপ ব্যবহার করছে, কেন সে তোমাকে অবহেলা করছে, কেন সে তোমার ফোন রিসিভ করছে না, তোমাকে ফোন করছে না, তোমাকে ইগনোর করছে, কেন সে তোমার সাথে সম্পর্কে থাকতে চাইছে না। এই কেনটা যেমন বুঝতে পারবে, ঠিক তেমনই তুমি কিন্তু কেনটা জেনে গেলেই, অর্থাৎ কারণটা জেনে গেলেই সমস্যাটার সমাধানও করতে পারবে। আর সমাধান করলেই সেই মানুষটা কিন্তু আবার আগের মতো ভালোবাসতে শুরু করবে, তোমাদের সম্পর্কটা আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে। এই দুটো কাজ কি সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো। কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। সো দেখো, প্রথমেই যে কাজটা আমি সবাইকে করতে বলি, যে আগে ঘর সামলাও তারপরে পর সামলাও। এই কথাটা হয়তো তোমরা অনেকেই শুনে থাকবে, এটা আমাদের বাংলার একটা চলতি ভাষা। আগে ঘর সামলাও তারপরে পর সামলাবে, অর্থাৎ আগে নিজেকে সামলাও বা আগে নিজের পরিবারের মানুষজনকে সামলাও, আগে নিজের ঘরটা সামলাও, আগে নিজের পাড়া প্রতিবেশী নিজের সমাজটাকে সামলাও, তারপরে তুমি বাইরের জগৎটাকে চেঞ্জ করার চেষ্টা করবে। তো এই ক্ষেত্রেও তোমাকে দুটো কাজ করতে হবে। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে বোঝার চেষ্টা করতে হবে যে নিজের কোনো দোষ আছে কিনা। অনেক মানুষ পৃথিবীতে এমন আছে যারা কিন্তু কখনোই নিজের দোষটা দেখতেই পায় না, নিজের ভুলটা বুঝতেই পারে না, নিজেও যে কারোর সাথে খারাপ করতে পারে তেমনটা তারা বুঝতে পারেই না। তো বেশিরভাগ মানুষই কিন্তু এমন ধরনের। তাই একটু বেশি গভীরভাবে চিন্তা করতে হবে, একটু ডিপলি তোমাদের রিলেশনশিপটাকে অ্যানালাইজ করতে হবে প্রথম থেকে আজ পর্যন্ত, যে তোমার কোনো ভুল আছে কিনা আদৌ। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, বারবার নিজেকে প্রশ্ন করতে হবে, বারবার সময় নিয়ে এই কাজটা করতে হবে। আবার পৃথিবীতে কিন্তু কিছু মানুষ এমনও আছে যারা কিন্তু নিজের ভুলটাকে বুঝতে পারে, নিজের ভুলটা দেখতেও পায়, বুঝতেও পারে, কিন্তু মজার বিষয় হলো যে তার কাছে সবসময় তার নিজের ভুলটা খুবই নগণ্য, খুবই ছোট। এটা করলেও চলবে না। খুব ভালোভাবে ডিপলি অ্যানালাইজ করতে হবে যে নিজের কোনো ভুল আছে কিনা, তুমি তার সাথে কোনো খারাপ ব্যবহার করেছো কিনা, তুমি তাকে কখনো দুঃখ দিয়েছো কিনা, তুমি তার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেছো কিনা। যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে যে যদি তুমি তার সাথে খারাপ ব্যবহার করো তাহলে সেই কারণেও কিন্তু সে তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারে। এখন অনেক ক্ষেত্রে কি হয় যে মানুষ বুঝতে পেরে গেল যে হ্যাঁ আমি তার সাথে ভুল করেছি, আমি কতটা ভুল করেছি সেটাও সে বুঝতে পারলো, কিন্তু সমস্যাটা হচ্ছে সে এটা মেনে নেয় যে আমি ভুল করেছি, আমি সরি বললাম বা আমি তার কাছে ক্ষমা চেয়ে নিলাম এবং ক্ষমা চাওয়ার পরক্ষণেই সে আবার আগের মতো হয়ে যাবে। সেটাও কিন্তু হয় না। একটা জিনিস বুঝতে হবে যে কোনো একটা জিনিস যদি ভেঙে যায় তাহলে সেটাকে জোড়া লাগাতে সময় লাগে, অনেকটাই সময় লাগে। ভাঙতে যা সময় লাগে তার থেকে হয়তো 100 গুণ বেশি সময় লাগে সেটাকে জোড়া লাগাতে। তাই এটা তোমাকে বুঝতে হবে যে তুমি যদি তার সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকো, তার সাথে যদি অন্যায় করে থাকো, তার সাথে যদি বিশ্বাসঘাতকতা করে থাকো, তার বিশ্বাসে যদি আঘাত দাও তুমি, তাহলে কিন্তু শুধুমাত্র সরি বলে বা ক্ষমা চেয়ে কিন্তু হবে না। ক্ষমা চাওয়ার পরে তোমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে ধৈর্য ধরে বসতে হবে। তাতে আরও একবার বেশি ক্ষমা চাইতে হতে পারে, মানে তোমার যতটা ভুল মনে হচ্ছে ঠিক ততটা পরিমাণ বা তার থেকে বেশি পরিমাণ ক্ষমা চাইতে হতে পারে, এবং সেটা একাধিকবার হতে পারে। তবেই কিন্তু সম্পর্কটা আবার তুমি ধরে রাখতে পারবে। কারণ একটা বিশ্বাস যখন ভেঙে যায় সেই বিশ্বাসটা আবার নতুন করে তৈরি হতে সময় লাগে। একটা অজানা মানুষের প্রতি বিশ্বাস আনতে যতটা সময় লাগে, সেই মানুষটা যখন বিশ্বাস ভেঙে দেয় তো তার প্রতি আবার বিশ্বাস আনতে তার থেকে হয়তো 10 গুণ বেশি সময় লাগে। তাই সময়টা তোমাকে দিতে হবে, ধৈর্য ধরে বসতে হবে। বারবার হয়তো এই কথাগুলো তোলার কোনো দরকার নেই, বারবার সরি বলার দরকার নেই, ক্ষমা চাওয়ার দরকার নেই, কিন্তু সে যে খারাপ ব্যবহারটা করছে সেটা একটু মেনে নিয়ে, একটু সেগুলোকে
সাইডে সরিয়ে দিয়ে তুমি তোমার মতো করে কথা বলতে থাকবে। সময় নিয়ে তুমি তার সাথে কথা বলতে থাকো। সে যদি কোনো সময় অপমান করছে, কোনো সময় খারাপ ব্যবহার করছে, তাহলে ঠিক আছে, মেনে নাও, কারণ তুমি ভুল করেছিলে। কিন্তু সম্পর্কটা হুট করে ঠিক হয়ে যাবে এটা ভেবো না, এবং সম্পর্কটা ছেড়ে বেরিয়ে আসবে এটাও ভেবো না। কারণ সম্পর্ক ধরে রাখা খুব কঠিন। ছেড়ে দিলে তো ছেড়ে দেওয়াই যাবে, কতজনকেই বা ছাড়বে। আজকে একে ছেড়ে দেবে, কালকে ওকে ছেড়ে দেবে, দুদিন পর আবার অন্য কাউকে ধরবে, তাকেও ছাড়তে হবে। তো এরকমভাবে তুমি সম্পর্ক কারোর সাথেই টেকসই করতে পারবে না। তাই নিজের ভুল থাকলে সময় নাও, আস্তে আস্তে ঠিক হবেই, সময় দিতে হবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে, হয়তো তুমি খুব ডিপলি অ্যানালাইজ করলে তোমার রিলেশনশিপটাকে, নিজের প্রতি তুমি খুব ভালোভাবে প্রশ্ন করলে যে তোমার কোনো খারাপ ব্যবহার আছে কিনা তার প্রতি, তুমি তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করেছে কিনা, সব তুমি ভেবে দেখার চেষ্টা করলে এবং দেখলে যে না, তুমি তার সাথে কিছুই করোনি। তুমি প্রথম থেকে আজ পর্যন্ত শুধুমাত্র তাকে ভালোবেসে গেছো, তোমার কোনো দোষই নেই। তুমি তার ভালো চেয়েছো, সবসময় ভালো রাখার চেষ্টা করছো তাকে। তাহলে কি করতে হবে? তাহলে দ্বিতীয় কাজটা করতে হবে। তাহলে তার সাথে সামনাসামনি একটা মিট আপ করতে হবে। অনেকদিন তো ফোনে মেসেজের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া মেসেজের মাধ্যমে এগুলোকে ঠিক করার চেষ্টা করলে, হয়নি তো ঠিক। এবার সামনাসামনি বসে সময় নিয়ে কথা বলতে হবে। অনেকেই হয়তো এক্ষেত্রে বলবে যে দাদা, তার সাথে আমার দেখা হয় না, তার আমার বাড়ির ডিস্টেন্স অনেক দূর, সে অন্য দেশে থাকে, অন্য জেলায় থাকে, অন্য স্টেটে থাকে। কিংবা হয়তো বলবে যে কোনোদিনও দেখা হয়নি, লং ডিস্টেন্স রিলেশনশিপ। তাহলে কি করব? দেখো, এই বিষয়টা না অনেকটা এরকম টাইপের যে তোমার খুব খিদে লেগেছে, তোমার কাছে টাকাও আছে, কিন্তু খাবারের দোকানটা তোমার থেকে অনেক দূরে। এখন তুমি কি করবে? যদি অনেক দূর থেকে খাবারটা কিনে এনে খাবারটা খেতে পারো, তাহলে হয়তো পেটে ব্যথাটা কমবে। আদারওয়াইজ তুমি যদি এটা ভাবো যে অনেক দূরে দোকানটা, আমি যেতে পারবো না, তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি পেটে ব্যথাটা থেকেই যাবে এবং সেটা তোমাকেই ভোগ করতে হবে। হ্যাঁ, সেই ব্যথাটা তোমাকেই ভোগ করতে হবে। তাই এটা একটা ইললজিক্যাল ব্যাপার যে তুমি তার সাথে দেখা করবে না। আমি এমনিতেও অনেক ভিডিওতেই বলেছি যে দেখা করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখা করাটা খুবই ইম্পর্টেন্ট, যত দূরের সম্পর্কই হোক না কেন। লং ডিস্টেন্স রিলেশনশিপ হলেও সেটা মাসে একবার দেখা হোক, 2 মাসে একবার দেখা হোক, 3 মাসে একবার দেখা হোক, কিন্তু দেখা হওয়া উচিত। কারণ ডেটিং ছাড়া কখনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ফোনের মাধ্যমে প্রেম টিকিয়ে রাখা যায় না। প্রেম করা যায়, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর প্রেম করা যায়, কিন্তু সেই প্রেমটাকে বাস্তবায়িত করা যায় না, সেই প্রেমটাকে শুভ পরিণতি দেওয়া যায় না। প্রেমটাকে শুভ পরিণতি দিতে গেলে, সারা জীবন একসাথে থাকতে গেলে, ডেটিং ইজ টু মাচ ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। দেখা তোমাকে করতেই হবে। এরকম সিচুয়েশনে আর কিচ্ছু করার নেই, সামনাসামনি দেখা করতে হবে, সময় নিয়ে কোনো একটা একান্তে, যেখানে কেউ ডিস্টার্ব করবে না সেরকম জায়গায় বসতে হবে, বসে তাকে জিজ্ঞাসা করতে হবে। একবারে নাও বলতে পারে সে, একাধিকবার জিজ্ঞাসা করতে হবে যে সে কেন এমন করছে। তোমার যে কোনো দোষ নেই সেগুলোও তাকে বলতে হবে যে আমার তো কোনো দোষ নেই, আমি তো ভালোবেসেছিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা তাকে বলতে হবে যে আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি কেন এরকম করছো, সে কেন এরকম করছে সেটা জানার চেষ্টা করতে হবে। হতে পারে সে কোনো একটা পরিস্থিতির শিকার হয়েছে, হতে পারে তার বাড়ির মানুষজন তাকে একটা চাপ দিচ্ছে, হতে পারে সে তার কেরিয়ার নিয়ে হঠাৎ খুব মেতে উঠেছে, কেরিয়ারে খুব বেশি ফোকাস করছে, তার জন্য সে তোমাকে সময় দিতে পারছে না। আবার এটাও হতে পারে যে সে তোমার একটা ভুলকে ধরে রেখেছে, কিন্তু সেটা তুমি বুঝতে পারোনি, তাই না? তাই যাই হোক না কেন, যদি পরিস্থিতির চাপ হয়, তাহলে পরিস্থিতির কী চাপ, সেখানে তুমি কিভাবে তাকে হেল্প করতে পারবে সেটা তাকে বোঝাতে হবে। যদি কেরিয়ারের চাপ হয়, কেরিয়ারের চাপে সে তোমাকে কম সময় দেবে, কিন্তু তবুও তুমি তার সাথে থাকবে, যেমনই পরিস্থিতি হোক না কেন তুমি তার সাথে থাকবে, সেটাও তাকে বোঝাতে হবে, সেটা তাকে আশ্বাস দিতে হবে। যদি তোমার ভুলটা সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তাহলে তার জন্য ক্ষমা চাইতে হবে, রিলেশনশিপটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। কিন্তু আরও একটা কারণ হয়, সেটা হচ্ছে এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা একটা সম্পর্কে থাকতে পছন্দই করে না, যারা বহু জায়গায় ঘুরে বেড়াবে, যারা কখনোই এক জায়গায় বসবে না, বহু মানুষের সাথে সম্পর্কে বিলীন হবে, এরকম টাইপের তারা চায়। তো যদি মানুষটা ওরকম হয়, যদি তুমি ভুল মানুষ চুজ করে থাকো, তাহলে অবশ্যই ভগবানকে ধন্যবাদ জানানো উচিত, কারণ ভগবান এই ঝগড়াটার মাধ্যমে তোমাকে ওখান থেকে সরিয়ে আনার চেষ্টা করছে। ভগবান গীতায় লিখেছেন যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, তাহলে সেটা ভেবেই তোমাকে ওখান থেকে সরে আসতে হবে। যদি তোমার ভুল হয়, তাহলে আমি কি বললাম, তোমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে রিলেশনশিপটাকে ধরে রাখার। তাতে যদি সে একটু অপমানও করে, সেই অপমান শুনেও তোমাকে ধরে রাখতে হবে। কিন্তু যদি ভুল না থাকে, যদি তার ভুল থাকে, যদি সে খারাপ মানুষ হয়, চরিত্রহীন মানুষ হয়,
তাহলে কিন্তু এক ঝটকায় তাকে ফেলে দেওয়ার ক্ষমতাও তোমার মধ্যে থাকতে হবে। মাথা যেমন নত করতে হবে, মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতাও তোমার মধ্যে যেন থাকে। তাই যদি মানুষটাই খারাপ হয় তাহলে সেই মানুষটা থেকে দূরে সরে যাওয়াই ভালো, কারণ ওই ধরনের মানুষকে তুমি সারা জীবন এইভাবে আটকে রাখতে পারবে না। তুমি কি কখনো পারবে সারা জীবন তার গালমন্দ খেয়ে, অপমান খেয়ে, তার এই অবহেলা সহ্য করে সারা জীবন তাকে আটকে রাখতে? কখনোই পারবে না। আর সব থেকে বড় কথা, সে থাকবেও না। তুমি জোর করে আজকে রাখলেও কালকে সে আবার পালিয়ে যাবে, কালকে সে আবার অন্য কোনো জায়গায় চলে যাবে, সে কখনোই তোমাকে বিয়ে করবে না। তাই এটা নিজেকে খুব ভালোভাবে বুঝতে হবে যে অ্যাকচুয়াল সমস্যাটা কোথায়, সমস্যাটা কি, এটা জানতে পারলেই সমাধানটাও করতে পারবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটা তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এবং ফেসবুক স্টোরিতে শেয়ার করে দাও, কারণ সেখান থেকেও কিছু মানুষ দেখবে এবং তারা তাদের প্রবলেমটা সলভ করতে পারবে এবং তার জন্য তোমাকে তারা ধন্যবাদ জানাবে, কারণ তুমি ভিডিওটা শেয়ার করেছিলে। আর এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। তো চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।